তালের বড়া দেখুন, এটা এত সুন্দর সফট একটা খুব ভালো টেস্টি খাবার, কিন্তু এটা বানাতে ভীষণ ঝামেলার বিষয়। মানে তালটাকে ছাড়ানো, তারপর অনেক রকম প্রসেস থাকে। কিন্তু আমি না আজকে একটা সোজাভাবে, মানে তাল ছাড়াতে গেলে আর কখনো বিরক্তি মনে হবে না, সোজাভাবে তাল ছাড়ানোর প্রসেসও দেখাবো, প্লাস খুব তাড়াতাড়ি তালের বড়া বানালেও সেই বড়াটা কতটা সফট হবে, সেটা ফুলে গিয়ে এত সুন্দর হবে সেটাও দেখাবো। তো নমস্কার, আমি সুতপা নিয়ে এসেছি আজকে একটা নতুন রেসিপি। নতুন, আমার কাছে তো নতুন, তালের বড়া। তো দেখুন, আমি একটা তাল নিয়ে এসেছি, তালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপর এবার আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, ঠিক এইভাবে ছাড়াচ্ছি। তালটা কিন্তু পাকা তাল, একটু নরম দেখেই, মানে এখন তো বাজারে তাল প্রচুর পাওয়া যাচ্ছে, নিয়ে আসলেই হবে। এবার এই যে আমি ছাড়িয়ে নিয়েছি পুরোটা। এবার মাঝখান থেকে আমি হাত দিয়ে এটাকে 4 ভাগ করে নিচ্ছি। মানে আমি না তালের মোটামুটি আমি জানি 3টে আঁটি থাকে, কিন্তু আমি প্রথমবার দেখলাম একটা তালের 4টে আঁটি। আমি তো মানে ভেঙেই অবাক হয়ে গেছে, কী ব্যাপার। আমি প্রথমে ভাঙতে চেয়েছিলাম, ভেবেছিলাম 3টে হবে, তো ভাঙার পরে দেখি 4টে বেরিয়েছে। মানে একটু খুশি হলাম যে ব্যাস 4টে হয়েছে, মানে অনেকটাই হবে। এবার এই তাল ছানার ক্ষেত্রে, মানে এই তালের যে শ্বাসটাকে বের করতে গেলে অনেক কাঠ কয়লা পোড়াতে হয় আর কি, মানে খুব পরিশ্রমের কাজ। এই জন্যই আমরা অনেকে তালের বড়া খেতে পছন্দ করি না, যে এই যে ঝামেলাটা, শ্বাসটা বের করা। তারপর আগে যখন ছোটোবেলায় বাড়িতে দেখতাম মা যখন তালের বড়া বানানোর সময় হতো, আমাদের তো জয়েন্ট ফ্যামিলি ছিল, তো আমরা সবাই মিলে বাড়িতে যখন জেঠু জেঠিমানা বা আমরা সব একসাথে করতাম, তখন আমাদের একটা কি ঝুড়ি টুড়িতে করতে দেওয়া হতো। কিন্তু এই যে বাড়িতে যেটা আমি দেখলাম, যে কুড়নি আমাদের সবার বাড়িতে প্রায় থাকে, ওই যে কোড়ার, যেটাতে আমরা অনেক কোড়াই, সেটা দিয়ে করলে কিন্তু কোনো ঝামেলা করতে হয় না, কত সুন্দর শ্বাস বেরিয়ে আসে, দেখলেন। এবার আমি ওটার ভিতরে আটা দিলাম বেশ খানিকটা, আর ময়দা দিচ্ছি। এটার মেজারমেন্টটা ঠিকঠাক বলা যাবে না, কেননা আমার যতটা শ্বাস হয়েছে আমি সেটার পরিপ্রেক্ষিতে সমস্ত কিছু অ্যাড করছি। এবার যার যেমন হবে সেইভাবেই অ্যাড করতে হবে। চিনি দিয়েছি, মিল্ক পাউডার দিয়েছি, আর এটা সুজি দিয়েছি। সুজিটা যেহেতু এটা আমি দুপুরবেলার দিকে 12টা নাগাদ করছি, মানে বড়াটা বানাচ্ছিলাম, তো আমি সুজিটা সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠেই আমি 1 কাপ মতো সুজি ভিজিয়ে রেখেছি। এবার সুজিটা একটু বেশি দিলে অসুবিধা নেই, আমার সুজিটার জন্যই তালের বড়াটা ভীষণভাবে ফুলে উঠবে। মানে আমরা বানিয়েছি কি, বেকিং পাউডার বেকিং সোডা দিলে কেক ফুলে ওঠে, কিন্তু এখানে সুজিটা সেই কাজ করবে। এবার আমি কিছুক্ষণ এটা রেস্ট দেবো, 15 মিনিট। কেন রেস্ট দেবো, যেহেতু আমি গোটা চিনি ব্যবহার করেছি। এবার যদি কেউ চিনি পাউডার ব্যবহার করেন, তাহলে তার রেস্ট দেওয়ার দরকার নেই, তখনই করলে হবে, তবে একটু রেস্ট দিলে ভালো হয়। এবার আমি এটা দেখাচ্ছি যে ঠিক আমি কিভাবে বড়াটা তেলের মধ্যে দেবো, সেইভাবে দেখাচ্ছি। এইভাবেই দিয়ে এটাকে নিতে হবে, ঠিক আছে। এইভাবে যেভাবে আর কি বড়ি দেওয়া হয়, যারা জানি না তাদেরকে দেখিয়ে দিলাম, ঠিক ওইভাবেই তালের বড়াটা দিতে হবে। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, মিডিয়াম টু লো ফ্লেম, আর এখানে সাদা তেল দিয়েছি। এবার তেল কিন্তু অনেক দেবো না, আমি জানি না কে কেমন করে ভাজে, তবে আমি আমার কথাই ভাবছি, আমার কোনো সসপ্যান লাগবে না, নর্মাল কড়াইতে ভাজলেই হবে। এবার দেখুন, এইভাবেই কিন্তু আমি যেভাবে দেখেছিলাম সেইভাবেই দিচ্ছি, কিন্তু এটা খুব দ্রুত করতে হবে এই সময়টায়, কেন তেলটা মিডিয়াম টু লো ফ্লেমে, তেলটা কিন্তু ভালোভাবে গরম হতে হবে, আর তখন দ্রুত এটা দিতে হবে। ওই সময় ওই জন্য আমি দেখানোর সময় পাবো না বলেই আমি আগেই দেখিয়ে দিয়েছি। বেশ কিছুক্ষণ পর, মানে ওটা একটা পিঠ যখন গরম হয়ে যাবে, এবার ফেলে রেখে দিলে হবে না, গরম হয়ে যাওয়ার পর ঠিক 1-2 মিনিট পরে আমাকে বড়াগুলোকে উল্টে দিতে হবে, ধর আরেকটা পিঠও বেশ এটা হয়, মানে তাপটা লাগে। এক্ষেত্রে একটা জিনিস, যদি আমি একটু বেশি দিয়ে দিই তাপ, তাহলে কিন্তু বড়াগুলো পুড়ে যাবে, খুব তাড়াতাড়ি লাল কালারটা চলে আসবে, মানে যে কালারটা আমি বড়া আনতে চাইছি তাড়াতাড়ি চলে আসবে, কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে। সেক্ষেত্রে কী করতে হবে, একদম মিডিয়াম টু লো ফ্লেমে, এটা একদম বেশি নয়, একদমই কম নয়, মানে একদম মিডিয়াম টু লো ফ্লেম, সেইভাবেই বারবার এটাকে এক পিঠ, মানে ওপিট করে ভেজে নিতে হবে। ভাজতে ঠিক এরকম একটা লাল কালার আসবে। এটা হয়ে গেলেই বুঝতে হবে বড়াটা হয়ে গেছে। একটা সুন্দর গন্ধ বেরাবে, বড়া বানানোর সময় একেবারে চারিদিকে মো করবে গন্ধ বেরাবে, এবং এটা খুবই মানে বানাতে যা সময় লাগে পরিশ্রম, কিন্তু বানানোর পরে পুড়িয়ে যায় তাড়াতাড়ি। একবার ট্রাই করে দেখুন, জানাবেন কিন্তু। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। এই যে আমি বড়াগুলো বানিয়েছি, দেখুন, বানানোর পরে ভিডিওটা দেখাচ্ছি, আর নিজেরা একবার ট্রাই করুন। দেখুন বড়া, আমি কিন্তু যে বলগুলো বানিয়েছিলাম খুব ছোটো ছোটো বানিয়েছিলাম, কিন্তু সেটা ফুলে ওরকম হয়ে গেছে। এবার দেখুন এতটা ফুলেছে যে ওর ভিতরে, আমি এটাকে ভেঙে দেখাচ্ছি, দেখুন এটা কিন্তু বলের মতো ফুলে হয়েছে, দেখুন এই দেখুন, চুপসে গেছে একদম। ওইটুকু ভিতরে আমি ওইটুকু বড়া দিয়েছি, ফুলে অত বড় হয়ে গেছে। আরে ফুললো কিসের জন্য? সুজির জন্য।
ঠিক আছে? তার মানে এই নয় যে আমি 1 বাটি সুজি দিয়ে দিলাম আর অল্প একটু আটা দিলাম। আটা, ময়দা, সুজি সব কিছুর একটা মেজারমেন্ট, মানে যেমনটা একটা বড়া বা আমার হাতে যে লিকুইডটা আমি যেটাকে ব্যাটার বানাচ্ছি সেটা যাতে আমি হাতে ধরতে পারি যেভাবে, সেরকম হলেই বুঝতে পারবো। ঠিক আছে? ঠিক আছে, আপনারা বানাবেন, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে।